মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো খুব ভালো করে দিল দিয়া বুঝবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা জাতির জন্য যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন, আগামীতে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পাঠাবেন, এই সমস্ত মানুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি মানুষ হিসাবে বেছে নেবেন, জোরে বলেন কি হিসাবে? জান্নাতি মানুষ হিসাবে বেছে নেবেন, জান্নাতি মানুষ হিসাবে নির্বাচন করে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কাতার হবে 120 খানা। কয়টা কাতার হবে? 120টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 120 কাতার মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মর্যাদা এত বৃদ্ধি করেছেন, আমার উম্মতের মধ্য থেকেই 80 কাতার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসাবে কবুল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, তার ছোট্ট একটা হায়াতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলো সময় দান করেন, অধ্যায় দান করেন। কখনো তার বান্দা সুখে থাকে, কখনো তার বান্দা কষ্টের মধ্যে থাকে। বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি আমার কোনো উম্মত, যদি আল্লাহর কোনো বান্দা সে সুখে থাকুক না কেন, কষ্টের মধ্যে থাকুক না কেন, সদা সর্বদাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারে, তো এই 80 কাতার জান্নাতি মানুষদের মধ্য থেকে সর্বপ্রথম কাতারের মধ্যে যিনি জায়গা করে দিবেন, চিল্লায়া বলতে হবে তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার ভিতর কেন প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন, আমরা সকলেই জানি কিনা? আমাদের জেনে রাখা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে সৃষ্টি করেছেন, কোনো মাখলুককে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা মাখলুকের দুনিয়াতে কাজ আছে, সবগুলা মাখলুক মানুষের সেবা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম, তুমি কি মনে করেছো নাকি তোমাকে এই দুনিয়াতে আমি এমনি এমনি পাঠিয়েছি? দুনিয়াতে তোমাকে এমনি পাঠানো হয় নাই, তোমাকে পাঠানোর কিছু উদ্দেশ্য আছে। বলেন উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যের কথা পবিত্র কোরআন আল কারীমের মাধ্যমে মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুককে নয়, শুধুমাত্র জিনকে এবং মানুষকে, এই দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে চিল্লায় বললেন কিসের জন্য? ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুসলমান ভাই, প্রশ্ন হয় ইবাদত কেন করব? ইবাদত তো এই জন্য করব, আমাদের সামনের যেই অনন্তকালীন জীবন, আল্লাহ রাব্বুল আলামিন এই অনন্তকালীন জীবনের মধ্যে দুইটা জায়গা প্রস্তুত করে রেখেছেন। একটির নাম হলো জান্নাত, আরেকটির নাম হলো জাহান্নাম। একটি হলো শান্তির জায়গা, অপরটি হলো অশান্তি আর শাস্তির জায়গা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসেন একটু খেয়াল করলে বুঝবেন। বলেন তো ভাই, আমি আপনি যদি নিজের হাতে খুবই নিখুঁতভাবে কোনো একটা জিনিস তৈরি করি, একজন মানুষ যদি শখের জিনিস তৈরি করে, তার প্রিয় মানুষকে সেটা উপহার দিবে, বলেন তো দেখি এই জিনিসটা যদি হঠাৎ নষ্ট হয়ে যায়, হাত থেকে পড়ে ভেঙে যায়, কষ্ট লাগবে কিনা?
যদি একজন বান্দা সে কোনো জিনিস বানানোর কারণে তার হাত থেকে পড়ে যাওয়ার পর নষ্ট হওয়ার কারণে কষ্ট পেয়ে থাকে, ও মুসলমান ভাই ভালো করে জেনে রাখেন, আল্লাহ রব্বুল আলামিনের কোনো বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের তার চাইতে কোটি কোটি গুণে বেশি কষ্ট লাগে। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে মেসেজ দিয়েছেন, ও আমার বান্দারা, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার, ও আমার ঈমানদারের দল, তোমাদেরকে আমি মেসেজ দিলাম, তোমাদের কাছে বার্তা দিলাম, দুনিয়ার আর কোনো মানুষদেরকে আমি সম্বোধন করি বলি নাই। আল্লাহ রব্বুল আলামিন চাইলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, ও লোক সকল বলতে পারতেন, ও আমার বান্দারা বলতে পারতেন, কিন্তু এইগুলা শব্দ আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার না করে আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে ঈমানদার বলে ঘোষণা করলেন, সম্বোধন করলেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, নিজেকে জাহান্নামী বানিও না, তুমি নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন তার একজন বান্দা কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য শ্রেষ্ঠ একজন মানুষকে দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন, এবং আমার আপনার গাইডলাইনের জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীম দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীম দান করে বলেন, ও আমার গোলাম, আমি তোমাকে কোরআন দিলাম, আমি তোমাকে কোরআন দিলাম, এটা হলো ঐশী বাণী কোরআন। এই কোরআনটা তুমি তিলাওয়াত করবা, এই কোরআন পাঠ করবা, এর মধ্যে আমার বিধি নিষেধ লেখা আছে, এইগুলা মানবা, এইগুলা ছাড়বা। এই সমস্ত কাজের মাধ্যমে তুমি আইয়ামে জাহিলিয়াতের যেই চর্চা ছিল সেই জামানা থেকে তুমি অন্ধকার থেকে বের হয়ে আসবা, গুনাহকে ছেড়ে দিবা, নেকের দিকে আসবা, তুমি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে আসবা। এই জন্য আমি তোমাকে কোরআন আল কারীম দান করলাম। মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন আল কারীম দান করলেন, এবং শিক্ষক হিসেবে এমন একজন মানুষকে শিক্ষক হিসেবে দান করলেন যিনি হলেন আল্লাহর পরে এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সকলে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ দুনিয়াতে আছে? শ্রেষ্ঠ কোনো মানুষ আছে? নাই। কিন্তু এই দুনিয়াতে এমন অনেক বেয়াদব আছে, এমন অনেক নালায়েক নাখাস্তা আছে যারা নিজেদেরকে আল্লাহর রসুলের চাইতেও বড় মহামানব বলে দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে দান করলেন, কিতাব হিসাবে, বই হিসাবে দান করলেন পবিত্র কুরআন আল কারীম। এই পবিত্র কুরআন আল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইখানা শর্ত দিলেন। বলেন তো ভাই, দুনিয়াতে আজকে আমরা যারা বেঁচে আছি, আমরা যে রকমই হই না কেন, আমার জীবনটা যে রকমই হই না কেন, আমরা প্রত্যেককেই গুনাহগার। বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেককেই গুনাহগার, কিন্তু এরপরেও আমরা মৃত্যুর পরকালীন জীবনের জন্য আল্লাহর কাছে জান্নাতের আশা করি কিনা? কথা বলেন। জান্নাতের আশা সকলেই করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও বান্দা, জান্নাতের আশা তুমি যদি নেক আমল ছাড়া করো, তোমাকে যেই সমস্ত কন্ডিশন দেওয়া হয়েছে, যেই সমস্ত শর্ত দেওয়া হয়েছে, এই শর্ত ছাড়া তুমি তো জান্নাতে আসতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইখানা শর্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, অপর পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, যদি কখনো আল্লাহর কাছে তুমি জান্নাতের জন্য দোয়া করো, তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি তো জান্নাত চাও, তোমাকে ছোট্ট দুইখানা শর্ত দিলাম। জোরে কোন কয়খানা শর্ত?
দুইখানা। এক নাম্বার শর্ত হলো তোমাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে। বলেন কি হতে হবে? আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা ঈমানদার কিনা? ঈমানদার না। যদি ঈমানদার নাই হতাম তাহলে কি কোরআনের বাণী শুনতে আসতাম ভাই? এখান থেকেই বোঝা যায়, এটাই প্রমাণ করে আমি আপনি ঈমানদার আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আনার কথা বলেছেন, সেই ঈমান, আমরা যে ঈমান এনেছি এই ঈমানটাই তার জন্য যথেষ্ট না। কারণ আজকে আমরা যারা ঈমানদার দুনিয়াতে আছি, আমি ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করার পরেও কোরআনের বিরুদ্ধে আমি অবস্থান গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? আমি ঈমানদার হওয়ার পরেও আমার কলিজার টুকরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করি। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান হওয়ার পরেও নবীজিকে কটাক্ষকারীকে আমি সাপোর্ট দিই। কথা বলেন ঠিক কিনা? আমি ঈমানদার হওয়ার পরেও আমি হিন্দুত্ববাদীকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বলেন তো ভাই, যেই মানুষটা ঈমানের দাবি করে অথচ হিন্দুত্ববাদী বাংলাদেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এ কি ঈমানদার হতে পারে? ঈমানদার হতে পারে? আপনারা সম্প্রতি জানেন হিন্দুত্ববাদী একটা সংস্থা, মূলত এটা প্রতিষ্ঠা করেছে খ্রিস্টানরা। তবে বাংলাদেশের এই সংস্থাকে যারা মদত দেয়, সাপোর্ট দেয়, সেটা হলো ভারতের হিন্দুরা। এই ভারতের দাদারা, এই সংস্থার নাম হলো ইসকন। কথা বলেন কি নাম? ইসকন। এই ইসকন বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য লেগে পড়ে উঠেছে। হ্যাঁ, এই ইসকনকে প্রতিষ্ঠা করার জন্য কত মুসলমান পর্যন্ত তাদের সাথে সঙ্গ দিচ্ছে না? তাহলে বুঝতে হবে তারা কখনোই ঈমানদার হতে পারে না। তবে আজকে তারা যতই মাথা চাড়া দিয়ে উঠুক না কেন, মনে রাখতে হবে আমাদের শরীরের রক্ত মনে হচ্ছে শুকিয়ে গেছে। আমি আর আপনি আমার পরিচয় ভুলে গিয়েছি। আমি আর আপনি তো ভুলে গিয়েছি আমি তো সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আমি আর আপনি তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি আর আপনি তো হযরত ওমরের উত্তরসূরি। আমি আর আপনি তো হযরত আবু বকরের উত্তরসূরি। আমাদের পরিচয়টা আমি ভুলে গিয়েছি। ভুলে যাওয়ার কারণে আজকে আমি গর্জন দিতে পারি না। ভয় করতে করতে দেওয়ালে আজকে আমাদের পিঠ থেকে গেছে। সারা বিশ্বে আজকে মুসলমানেরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের কোন রকমের একতা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, তিনি বলেন, ও আমার উম্মতেরা শোনো, কিয়ামতের আগে আমার উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে, সব কাফের বেঈমানরা যেরকম করে এক প্লেটে খাবার খায় এইরকম করে তারা মুসলিমদেরকে গ্রাস করে নেবে। কিন্তু মুসলমানেরা ঈমান এতটাই দুর্বল হবে যে তারা প্রথমত অবস্থায় কিচ্ছুই করতে পারবে। এই জন্য আজকের আমাদের এই মাহফিল থেকে অন্তত অনেকগুলো আহ্বানের মধ্যে একটা আহ্বান করতে চাই, আমরা সমস্ত মুসলিমদেরকে এক প্ল্যাটফর্মে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সময় শেষ। আচ্ছা যাই হোক, সময় সংক্ষিপ্ত। আমরা মূলত বক্তাদের সাথে আসছি, তারা রেস্টে আছেন, আমরা চালায় নিলাম। ঠিক আছে? তারা জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধানের জন্যই দান করেছেন পবিত্র কোরআন আল কারীম। পবিত্র কোরআন আল কারীম, কোরআন যে সকল সমস্যার সমাধান, এটা কি সকল বিশ্বাস করেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাস কিয়ামত পর্যন্ত, আমার হায়াত পর্যন্ত ধারণ করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে একটু আমার সাথে তাল মিলিয়ে বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদাই কালামে পাক। ঠিক কিনা? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মুহাবানী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে আসসালামু আলাইকুম